সরকারের লক্ষ্য অনুযায়ী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, সঠিক বাজার ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও মুদ্রানীতি কাজ না করলে সহসাই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্য নীতির উপর নির্ভর করবে দেশের মূল্যস্ফীতির ভবিষ্যৎ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছরের ব্যবধানে পণ্য বা সেবার মূল্য কতটুকু বাড়ল তা নির্ণয়ের একমাত্র মাপকাঠি মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৯৪%। ডিসেম্বরে যা ছিল ১০.৮৯%। সে হিসেবে মাসের ব্যবধানে জীবনযাত্রার ব্যয় কমেছে ০.৯৫%। এ সময় সবচেয়ে বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতির হার। আগের মাসের চেয়ে ২.২% কমে নেমে এসেছে ১০.৭২%। যদিও কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। কারণ এটা সিজন, খাদ্যদ্রব্য প্রোডাকশনের সিজন, আর সবজির সিজন, তারপরে ধান পাটের সিজন। সুতরাং ডেফিনেটলি আপনার মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, সেজন্য ওভারঅল মূল্যস্ফীতির উপরে ইম্প্যাক্টটা রেখেছে। সরকারের প্রত্যাশা সামনের দিনেও ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতি। এমনকি আসন্ন রমজানে নিত্যপণ্যের দর মানুষের নাগালের মধ্যে রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। ফলে রমজানেও নিয়ন্ত্রণে থাকবে বাজার, প্রত্যাশা সরকারের। যদিও ভিন্ন মত বিশ্লেষকদের, যারা বলছেন শুধু প্রত্যাশা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং বাজার ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। আমি মনে করি যে মূল্যস্ফীতি বাংলাদেশ কতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই মাসে একটা বড় তার একটা পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, সেখানে পলিসিগুলো কাজ করেছে কিনা, বাজার ব্যবস্থায় সরকারের কিরকম প্রভাব ছিল, সেটার খানিকটা কিন্তু পরীক্ষা পাওয়া যাবে। আমার মনে হয় না এর থেকে এরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। কারণ ব্যবসায়ী বলতে তার একজন দুজনকে মিন করে না, বা যারা নাকি আপনার কমিটির মেম্বার, তারাই তো শুধু না, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করে। সুতরাং সবারই মনোভাবের মধ্যে এই পরিবর্তনটা আসা উচিত। শুধুমাত্র রমজানে বাজার স্থিতিশীল রাখাই নয়, বরং আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতির হার দৃশ্যমান পর্যায়ে নামিয়ে আনতে চায় সরকার। বর্তমানে এই হার ৯% থাকলেও আগামী জুনের মধ্যে তা ৬ থেকে ৭% নেমে আসবে বলেও আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা, সঠিক বাজার ব্যবস্থাপনা ও মুদ্রানীতির কার্যকর প্রয়োগ করা না গেলে এ লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। এর সাথে বিশ্ব বাণিজ্য নীতির প্রভাব ও মূল্যস্ফীতির ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে বলে মত তাদের। ৩ মাস কেন, আরো কম সময় সম্ভব হবে যদি কারণ আপনার পলিসি রেট তো বাড়ানো হয়ে গেছে। দরকার হলে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট আরো একটু বাড়াতে পারে। যাই হোক, কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন ৩ মাসের মধ্যে। আপনি কি ব্যবসায়ীদের কন্ট্রোলে আনতে পারবেন? যদি পারেন তবে এটা হইতে পারে, আর যদি না পারেন এটা হবে না। যদি আমরা বিনিময় হারটাকে একই জায়গায় রাখতে না পারি, কোনো কারণে যে টাকা যদি তার মূল্যবান আবার হারায়, তাহলে কিন্তু সেটা আবার মূল্যস্ফীতিকে কিন্তু উস্কে দিবে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যে সরকারের আশা থাকতেই পারে, কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জে কিন্তু আছে, সেগুলো আমরা কত ভালো করে মোকাবিলা করতে পারবো সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তথ্য বলছে, জানুয়ারি মাসে শহরে মূল্যস্ফীতির হার ছিল ৯.৮৯%, বিপরীতে গ্রামে ছিল ১০.১৮%। সে হিসেবে শহরের চেয়ে বেশি চাপে ছিল গ্রামের মানুষ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।